ফুল বানাই দিচ্ছ, তার জন্যই খুবই ভালো লাগতেছে। তার উপর এত সুন্দর না না নেক অনেক নিতে দাও। এটা হলো আমাদের অ্যানিভার্সারি দিনের লাস্ট ব্লগ। তো আমাদের প্ল্যানই ছিল যে আমরা ওই দিন ঘোরাঘুরি করব। তো দুইটা জায়গায় গিয়েছিলাম, খুব সুন্দর দুইটা জায়গায় গিয়েছিলাম। তো আপনারা যদি না দেখে থাকেন লন্ডনের কোন দুইটা জায়গায় গিয়েছি, অবশ্যই আমার চ্যানেলে আমার পেজে চলে যেতে পারেন, ওখানে পেয়ে যাবেন ট্রাভেল ব্লগে। তো আমাদের প্ল্যান ছিল হচ্ছে রাতে একটু ডিনারে যাব, এটা সুমনারের প্ল্যান ছিল। তো একটা ছোটোখাটো একটা কেক কিনে নিচ্ছে। এই তো বাসায় ব্যাক করলাম, এখন একটু মানে টায়ার্ড ফিল লাগতেছে, রাতে যেহেতু প্রপারলি ঘুম হয়নি, সব কিছু মিলে একটু টায়ার্ড ফিল লাগতেছে। এখন আবার ডিনারে যাওয়ার প্ল্যান সুমনের। ডিনারেও যাইতে ইচ্ছা করতেছে না, আমার রেডি টেডি হয়ে ডিনারে যাবো, এটাও ইচ্ছা করতেছে না। এদিকে এই জাস্ট ঘুমাই গেছে। আমি আগে একটু আমার হেয়ারটা আয়রন করে নিই, যদিও হেয়ারটা মোটামুটি সেটই হয়ে আছে, তারপরেও এটার একটু আয়রন করি। কারণ হচ্ছে মেকআপ করা শুরু করছি। সো মেকআপ যতটুকু আমি যেভাবে করি সেভাবেই করবো, এমন করে স্পেশাল কোনো কিছু না। সো চুলগুলো একটু আয়রন করে নিয়েছি। আমার মনে হয় যে চুলটা সেট আপ থাকলে মানে একটু ভাল লাগে আর কি দেখতে। সো মেকআপটা ঝটপট করে ফেলি। সে পরে এই শাড়িটাই সিলেক্ট করছি, যদি একটু বেশি গর্জিয়াস হয়ে যাবে হয়তো, তারপরেও অ্যানিভার্সারি ইজ ওকে। এই তো আমরা মোটামুটি রেডি। বেশি শাড়িটা বেশি লাগতেছে না, আমার কাছে মনে হয় যে ঠিক আছে না, মানে ম্যারেজের জন্য ঠিক আছে না, ইউনিভার্সিটির জন্য ইজ ওকে। এই কানের দুলটা আমি হচ্ছে আদবিক ভাই সাদিয়া আপুর কাছ থেকে নিয়েছিলাম, আজকে একটু সুযোগ হইলো পরার। হোপফুলি এটা আমার শাড়ির সাথে একটু মিলবে। কানের দুলটাই এত বড় যে এখানে আসলে আর গলার পরার কোনোই প্রয়োজন নাই আমার কাছে। না, এই কানে যদি বড় পরি তাহলে আমার আর গলায় পরতে ভালো লাগে না। কানেরটা কিন্তু বেশ অনেক বড়। আমার তো এই কানেরটার জন্যই খুবই ভালো লাগতেছে, এত সুন্দর লাগতেছে কানের দুলটা। মানে এটা পরার পর মানে লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে। You look so cool, so cute. ফুল বানাই দিচ্ছ, ইটস গুড, থ্যাংক ইউ। এখন একটু একটা কেক কাটার প্ল্যান দেখি করতে পারি কিনা। ঝটপট একটু জাস্ট কেক কাটবো, নিয়ে আসছিলাম আসার সময় কেটে, তারপর আমরা বের হয়ে যাবো আর কি ডিনারের জন্য। তো একটা চিজ কেক নিয়ে আসা হয়েছে। একটু একটু জাস্ট একটু কেকটা একটু কেটে আমরা বের হয়ে যাই। কাম। বেসিক্যালি এটা লন্ডনে আমাদের ফার্স্ট কোনো ম্যারেজ অ্যানিভার্সারি করা। তো এই প্ল্যানটা সুমনেরই ছিল যে চলো লন্ডন থেকে ঘুরে আসি। আমাদের প্ল্যান ছিল কোনো একটা রিসোর্টে যাওয়া, বাট কোনো বুকিং না পেয়ে পরে আমরা লন্ডনে গিয়েছি। আর এটা তো সুমনের ফ্রেন্ডের বাসা। তো আমরা হচ্ছে তখন কেক কাটছিলাম আর কি। তো কেক কাটার আগে একটু টুকটাক ছবি তুলতেছিলাম। ওর নাম হচ্ছে সুবীর, সে আমাদের বেশ ছবি তুলে দিছে। Happy 17th marriage anniversary. Happy 17th anniversary. Thank you. To meet you and Meet Ikram. And their two children. Clap please. South clap দাও। হ্যাঁ? তোমার কি খাওয়াই দিব? কেক দিব না বিস্কিট দিব? কোনটা দিব? দাও বিস্কিট দাও। আমি এই জন্য তোমাকে স্পুন দিতে। তোমাকে স্ট্রবেরি দিই? না না রাখো। না স্ট্রবেরি দিই। Strawberry খাও। হ্যাঁ, তুমি স্ট্রবেরি খাও। নিজাজ। ইয়েস। বসো মাঝখানে বসো। হ্যাঁ গ্যাস রেস্টুরেন্টে ছিল না। এই তো আমরা রেস্টুরেন্টে চলে আসছি, নাকুন থাই, একটা থাই রেস্টুরেন্ট। লোকেশনটা খুব সুন্দর, একদম পানির সাইডে। এটা থাম সিলভারই হবে। আর এই তো মাথার উপরে আমাদের যাচ্ছে হচ্ছে কেবল কার। দেখো না জায়গাটা, বলো অনেক সুন্দর। হ্যাঁ, এটা কিন্তু আমি চয়েস করছি, মানে আমি খুঁজে খাইতে বাইর করছি আর কি। এটা তার উপর এত সুন্দর কেবল কার যাচ্ছে, জায়গাটা রিয়েলি অনেক সুন্দর।
আমাদের যেতে যেতে মানে একটু সন্ধ্যায় লেগে গিয়েছিল, বাইরে খুব একটা ছবি টবি তুলতে পারি নাই। তারপরে রেস্টুরেন্টে চলে গেলাম, কারণ হচ্ছে আমাদের টেবিল দিয়ে দিয়েছিল এবং টেবিলটা খুব সুন্দর একটা মানে ভিউ সহ টেবিল ওরা আমাদের দিয়েছিল। এবং হচ্ছে পুরো রেস্টুরেন্টে একদম থাই স্টাইলে করা ছিল, মানে ইন্টেরিয়র এবং হচ্ছে সেখানে যে ওয়েটাররা ছিল ওদের ড্রেস আপ একদম থাই স্টাইলে ছিল। আর আমরা যেহেতু থাই ফুড পছন্দ করি এই জন্যই এই রেস্টুরেন্টটা চুজ করেছিলাম। এবং প্রাইসও হচ্ছে মিডিয়াম আর কি রেঞ্জের মধ্যে ছিল। তো আমার টেবিলটা খুব ভালো লাগছে, টেবিলের সাথে ভিউটা খুব ভালো লাগছে এবং এত বিজি ছিল রেস্টুরেন্টটা, মানে পুরো রেস্টুরেন্ট একদম ভরা ছিল। তো আমরা টেবিলে বসে অর্ডার কি করব সেগুলো আর কি দেখতেছিলাম। আমি যদিও খুব বেশি খেতে পারি না বলে বুফে আমরা যাই নাই। তো বুফে দেখা যায় যে না খেতে পারলে আসলে যে কোনো লাভ নাই, কিন্তু এই রেস্টুরেন্টের ভিউ এবং হচ্ছে সব কিছু মিলে আমার কাছে খুব ভালো লেগেছে। এবং প্রাইস রেঞ্জও যেহেতু মোটামুটি একটা প্রাইস রেঞ্জের মধ্যে ছিল, যার কারণে সেই দিক দিয়েও খুব ভালো লেগেছে। তো আমরা হচ্ছে অর্ডার দিয়ে তারপর ভেবেছি যে একটু বাইরে যেয়ে হচ্ছে কয়েকটা ছবি তুলবো। আমাদের ফুড চলে আসছে। নাও 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 নাও, না না নেক ও নেক নিতে দাও। হ্যাঁ নাও। ও আরেকজনের স্যুপ আছে। You help yourself, okay? Is that what you want? এটা মনে হয় চিকেন কারি বা ওদের সামথিং। মধ্যে সব রেডি থাকে। এটা চিকেন, এটা চিকেন, চিকেন এটা beef। আর এটা বিফ। হ্যাঁ, আর এটা chicken। না ড্রিঙ্কসটা অনেক সুন্দর দেখতে, অনেক নাইস করে ডেকোরেট করছে। থাই চিকেন পেয়েছো? হ্যাপি? খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে একটু ওয়াকিং টাইম। এই যে কি জানি ভতর ভতর করতেছে আতিকের সাথে, হ্যাঁ। কি জানি কথা বলতেছো। রাতের বেলা কিন্তু আরো সুন্দর লাগতেছে এই কেবল কারগুলো। এখান থেকে হচ্ছে এইটা আসলে কেবল কারের হচ্ছে লাস্ট বর্ডার। ও উপরের তলা ছিল। চাইছিলাম কিন্তু নাই। ও না, রেস্টুরেন্টটা ভালোই আছে। এটা হচ্ছে আমাদের লন্ডনের ফার্স্ট অ্যানিভার্সারি। লন্ডনে ফার্স্ট অ্যানিভার্সারি, নট ইংল্যান্ডে, রাইট? হ্যাঁ, লন্ডনে আমরা এর আগে অ্যানিভার্সারি করতে আসিনি। যাই হোক, আমার এখন খুব ভালো লাগতেছে যে আমার জামাটা অর্ডার দেয় নাই, আমার শাড়িটাই পারফেক্ট ফর অ্যানিভার্সারি নাইট। তোমাকে অনেক নাইস লাগছে। দেখছো, এতক্ষণে বলতেছে, সারাদিন বললো না আমাকে, এখন বলতেছে। আর সব মেকআপ টেকআপ নষ্ট হয়ে যাওয়ার পর সুন্দর লাগতেছে ওর কাছে। হ্যাঁ, ন্যাচারাল বিউটি তো। এইগুলো ফুসছে, কথাবার্তা বলা বন্ধ করো। ন্যাচারাল বিউটি। এখানে সবাই হচ্ছে এটা শাড়ি পরলে সবাই তাকায় থাকে, এই জিনিসটা আমি খুব এনজয় করি, সত্যি কথা। এক ছেলে তো আমাকে অলরেডি বলেছে ইউ লুক সো বিউটিফুল। আমি পাশে ছিলাম না, ও ছিল না, আমি তখন একা হাঁটতেছিলাম। কি করছে এটা? বাই বাই বলেছো ক্যাটকে? হ্যাঁ, আমরা যাওয়ার সময় হচ্ছে কেকটা তো খাইতে পারি নাই, সো এখন একটু কেকটা খাই, বাচ্চাদের খাওয়ায় ওদেরকে বেডে দিয়ে দিব। 11টা বাজে, এখন পর্যন্ত বেডে যাওয়ার নাম নাই। তার ভ্যাকেশনে আসছে আর কি এখানে তো আর ধরা যায় না এদেরকে। হ্যাঁ, যে কেক, তাহলে আসো আসো বসো তাহলে। ইজাজ ওয়ান কেক, ইয়েস। না, এটা চিজের উপরে, মানে চিজটা চকলেট দিয়ে করছে, ভালোই আছে। ব্যাড। রাতে পরে আমরা একটা মুভি দেখলাম, আগের দিন একটা হাফ দেখে রেখেছিলাম, লাপাত্তা লেডিস, এটার আর বাকিটা আর কি শেষ করলাম। তো এই ছিল আমাদের অ্যানিভার্সারির ডিনারের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের পরবর্তী দিনের ব্লগগুলো কিন্তু অনেক সুন্দর হতে যাচ্ছে, তো আমাদের চ্যানেলে আর পেজে থাকবেন। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।